Assalamualaikum everyone, welcome to my new channel and new episode. আশা করি তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি বুঝলাম না তোমার সাহস হয় কিভাবে, তুমি আমার পারমিশন ছাড়া তুমি আমার বোনের সাথে কথা বলছো, যেখানে আমি ওর সাথে কথা বলি না। তুমি কোন সাহসে বলছো? উফ, মানে কি একটা প্রবলেম। তোমার সাথে তোমার বোনের ঝগড়া লাগছে বুঝলাম, কিন্তু আমার তো শালিকা লাগে, তাই না? আমি তো একটু বলতেই পারি। আর তুমি তোমার বোনের সাথে দুদিন পর ঠিকই কথা বলবা, শুধু শুধু এই ঝগড়া মগড়া বাদ দিয়ে কথা বলো, বুঝছো? এসব বাদ দাও। ও আচ্ছা, শালিকার জন্য মনে হয় অনেক দরদ উতলে পড়তেছে না? তোমাকে আজকে আমি খাবার দিব না, দাঁড়াও। উফ, আম্মু আব্বু তোমরা কি পাগল হয়েছে? সকালবেলা একটু ঘুমেও শান্তি পেলাম না। উফ, যাই হোক, তোমরা ঝগড়া করো, আমার এসব ঝগড়া শোনার সময় না আমি গেলাম। তোমার মাই তো শুরু করে, বিয়ে করার পর থেকে সহ্য করতেছে এসব, আর পারতেছে না। ও আচ্ছা, আমার কথা মতন চলবা না, আবার আমি করলেই দোষ। তাড়াতাড়ি উফ, আমি গেলাম, বাই। এই ফ্যামিলির মধ্যে থাকাটা একটা প্যারাদায়ক। আমাকে ফোন দিবা না, বাই। যাই হোক, এরকম সবার ফ্যামিলিতে টুকিটাকি ঝগড়া লাগে। আর লিসার কাজে চলে গেছে, মানে বাইরে চলে গেছে। তো এতক্ষণ যাদের নিয়ে কথা হইতেছিল তাদেরকে এক নজর দেখে এসে চলো। ওরা কি ভাবে, ওরা আমার সাথে কথা না বললে আমি মরে যাবো ওদের সাথে কথা বলার জন্য, সিরিয়াসলি। আর আমার ফ্যামিলির যদি কেউ ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাইলে তাকে যে কি করব আমি। মানে কথা বলতেছো বুঝলাম, তাহলে আমার দিকে তাকে কথা বলতেছো কেন? আমি কি কথা বলতে যাই আগে আগে হাইদা? অবশ্য কথা না বললে কেমন যেন পেটের মধ্যে কুড়িমুড়ি করে, তাই একটু বলি। এমন করো কেন? ও আচ্ছা, তাই নাকি? আমার হাতে যে চাক্কুটা দেখছস, আরেমের বাচ্চা আরেম, একদম পেটের মধ্যে ঢুকে দিবে একদম। কি একটা জল্লাদ বিয়া করছি রে, আমার জীবনটাই শেষ। কি আব্বু, আমার এত সুন্দর সুইট একটা আম্মু রে, সকালে চাটাইতেছে কে বুঝলাম না। তুমি তো চাটাইতেছো, পরে আমার সাথে এমন শুরু করবে আবার। বাদ দাও তো তোমরা। উফ, কি যে শুরু করছে সকালে। হয়েছে, তোর আর আমাকে পান দিতে হবে না। তবে তোকে একটা কথা বলে দিই, ওই লিসার সাথে যদি তোকে আমি কথা বলতে দেখছি। উফ আম্মু, বাদ দাও না, ও তো আমার বোনই হয়, বলো ওর সাথে কথা বলে কি? তো আমরা যতটুকু বুঝতে পারলাম যে ওরা হচ্ছে দুই বোন, এবং দুই বোনের মধ্যেই হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে তো ঝামেলা হয়েছে। এবং লিসা আর জাংকুক হচ্ছে মামাতো সরি খালাতো ভাই বোন। তো লিসা এবং জাংকুকের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আর দেখা হওয়ার পর তারা দুজনের সাথে কথা বলবে না কি করবে সেটাই দেখবো, চলো। কি রে লিসা, তুই এখানে? ওয়েট, তোর সাথে ছেলেটাকে? ওরে তো চিনলাম না। ওকে, You don't have to be sorry to me. You have to be sorry to your friends. ও হচ্ছে, ওয়েট, আমি তোমাকে কেন উত্তর দিতে যাব? กลับมาซ้อมเหมือนเดิมต้องมานั่งทำดีเทลใหม่เหมือนเดิมทำไมเราไม่ทำดีเทลให้มันดีตั้งแต่แรก বেশি সাহস হয়ে গেছে না, বেশি পাকনা হয়ে গেছস। তো সাহস হয় কেমনে? আমি তোকে প্রশ্ন করছি, কেউ বল। এই ভাই দাঁড়ান, ওয়েট, আমি কে সেটা আপনার জানার এত কিউরিসিটি কেন বুঝলাম না। আমি ওর যাই মন চাই সে। ও আচ্ছা, তুই ওর যে ইচ্ছা সে হাস। তারা তোরে আমি পরে দেখতেছি। লিসা, আমি তোকে জিজ্ঞাসা করছি তুই ওকে, ও তোর সাথে কেন? ঠিক আছে, তাহলে শোনো, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এখন এখন আর কোনো প্রশ্ন বাকি আছে? আমাদেরকে যাইতে দাও। আর তুমি এমন করতেছো কেন বুঝলাম না। ওয়েট, কি বললি? বয়ফ্রেন্ড? বয়স কত তোর? আর তোর সাহস হয় কেন তুই আমার সামনে এই কথা বলতেছস? ভাইবা চিন্তা বলছস? তুই কি বলছস? তোর কি মাথা ঠিক আছে? তো কলিজাটা না অনেক বেশি বড় হয়ে গেছে। তারা আমি আজকেই তোর মার সাথে কথা বলতেছি। ওয়েট, আপনার এত কিসের প্রবলেম? আর আপনি কে যে এত কথা বলতেছেন? আমি কে? ও আচ্ছা, তোরে আমি এখানে কিছু বলবো না। তোরে হচ্ছে আমি, ওয়েট, তোরে আমি পরে দেখতেছি। লিসা, তুই আমার সাথে আয়, তুই এখন আমার সাথে তোর বাসায় যাবি। এখনই তোর একটা ব্যবস্থা করবো। তো জাংকুক হচ্ছে লিসার হাত ধরে টাইনা ওদের বাসায় যাইতে লাগছে। এমন সময় লিসা জাংকুককে কি বলে চলো দেখি। জাংকুক ভাইয়া, প্লিজ আমাকে কিছু বলো না, তোমার পায়ে পড়ি। আসলে ওটা আমার ক্লাসমেট, মানে সরি সিনিয়র ভাইয়া, প্লিজ
কিচ্ছু বলো না প্লিজ। ক্লাসমেট না, এই বয়সে একবার প্লাস ক্লাসমেট আবার প্লাস বড় ভাই, ওয়েট তোকে কিছু না বললে তুই তো সাহস হয় কেমনি? প্লিজ জাঙ্কুক ভাই, আমি তো তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি আগের মাথায় বলছি প্লিজ। তুমি প্লিজ মাকে বলো না, আমি আমি আর জীবনেও কিচ্ছু করবো না, কিচ্ছু না প্লিজ। তুমি এখানে কি করতেছো? আর তোমার সাথে এই মেয়েকে? ও জ্যানি, আসলে আমি তো তোমার জন্যই ওয়েট করতেছিলাম, জানছি তুমি কখন আসবা। তুমি জানতা যে আমি আসবো এখানে তোমার সাথে দেখা করতে, আর বললে না তো এই মেয়েটা কে? তোমার কিছু হয়? ও হ্যাঁ, আমার মামাতো বোন। লিসা, তুই এখন বাসায় যা, আর কোথাও যেতে হবে না তোকে, তুই এখন বাসায় যা। কিন্তু আমার তো একটু কাজ আছে এখন, তোকে আমি বাসায় যাইতে বলছি, যা। তো যাই হোক, লিসাকে তো জাঙ্কুক বাসায় পাঠিয়ে দিল, বাট লিসা মনে মনে কি ভাবছে চলো দেখি। You don't have to be আমার sorry to সাথে me, you এমন have to be করে sorry অন্য to your মেয়েদের friend. সাথে ফ্লার্ট করতেছে। ওয়েট, আমি তো এর প্রতিশোধ নিবই। আরে জানি, ওকেও দেখে নিব। এত জাঙ্কুকের পাশে ঘোরাঘুরি কেন? আর জাঙ্কুক ভাই, আমার মাথা যেন কেমন ঘুরতেছে। লিসা, কি হলো তোর? একটু চোখ খুল, কি হলো কথা বল। তো যাই হোক, আমাদের লিসাও কম না, ভালোই অ্যাক্টিং করছে যাতে জানি মেয়েদের সাথে জাঙ্কুক না যেতে পারে। তো যাই হোক, আমি বুঝলাম না দুজনকে নিয়ে অনেক জেলাস। তো যাই হোক, বাকিটুকু আমরা দেখবো নেক্সট পার্টে।